তো আমি রেডি হয়ে গেছি। আর ইতিদের সানস্ক্রিন টোনার, কালকাতা টোনারটা ইউজ করছিলাম, আজকে ইউজ করবো। এটা আমার যেহেতু অয়েলি স্কিন, আমার মানে সানস্ক্রিন ওরকম দিতে ভালো লাগে না। এটা ভালো হবে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো চলে এসেছি, এটা হচ্ছে ঈদের আগে মানে রোজার ব্লগ। এটা হচ্ছে 26 রোজার ব্লগ ছিল, মানে হচ্ছে 27শে মার্চের। তো আজকে হচ্ছে বরাপুর বাসায় যাব ইফতার করতে। তো তোমরা সবাই ভাবতেছো যে রোজা শেষ, ঈদ শেষ, এখন আবার কিসের ইফতার ব্লগ। আসলে তখন ছাড়ার মতো সময় ছিল না, এর জন্য আপলোড করতে পারিনি। তো এটা তো আপলোড করাই লাগবে, কারণ স্মৃতি হিসাবে থাকবে বরাপুর বাসায় ইফতার ব্লগের দাওয়াতে। তাও যেহেতু খেতে গিয়েছি তো অবশ্যই আপলোড করব। আর রোজাকে তো মিস করতেছে সবাই কম বেশি, ইফতারকেও অনেক মিস করতেছি। তো এটা হচ্ছে আমার পেজে বা ইউটিউবে স্মৃতি হিসাবে থাকবে, তো এর জন্যই হচ্ছে এখন এডিট করা। এই তো আমি হচ্ছে ইতি আমাকে সানস্ক্রিন যেটা গিফট করেছিল ওটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে ইতির পেজের যে বিউটির লিপ গ্লস দিতে আমার অনেক অনেক ভালো লাগে। তো এই তো বাসা থেকে একদম সিম্পল রেডি হয়ে চলে যাচ্ছি আম্মুর বাসায় যেয়ে তারপরে হচ্ছে আমরা বের হবো ইফতারির আগে। তো দিদিকে আজকে গোসল করাই দিব। চলো 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 চলো। সে গোসল করতে চায় না, দাঁড়াও তোমাকে এখন গোসল করে দেবে। গোসল কিকির গোসলটা এখন দিদিকে শুকাইতে হবে, শুকানোর পরে একবারে দেখাবো। সে হচ্ছে বাইরে যাওয়ার জন্য খুবই পাগল, আগের জন্য গামছা নিয়ে আসে। এই তো ঈদের আগে হচ্ছে কিকিকে গোসল করিয়ে দিলাম, আরেকটা বিড়ালকে গোসল করানো শেষ। তো আজকে হচ্ছে কিকির শাওয়ারের দিন ছিল, তোকে শাওয়ার দেওয়া শেষ। কত সুন্দর লাগতেছে তাই না? সবাই কিন্তু মাশাআল্লাহ বলবা। এখন শুধু হচ্ছে অ্যাশলির গোসল করাটা বাকি। দেখো ও চলে এসেছে, তোকে বলতেছিলাম তোমার গোসল করা বাকি, তোমাকে ঈদের আগে গোসল করিয়ে দিব। আর আমার আম্মুর বাসায় যে বিড়াল থাকে, 3টা বিড়াল, এই যে এটা হচ্ছে একটা বিড়াল, ওকে হচ্ছে ফার্স্টে গোসল করেছি, ও মেয়ে। আর ওই অ্যাশ কালারটাও মেয়ে, এই যে এটাও হচ্ছে মেয়ে। এটা হচ্ছে আমাদের বাসার সব থেকে ছোট বিড়াল, তাই না? এই দুইটা হচ্ছে মেয়ে বিড়াল, আর কিকি হচ্ছে ছেলে। সবাই মাশাআল্লাহ বলবা, এদের চেয়ার তোলে এসে লুকিয়েছে সে। আর এই তো আমি একটু রেস্ট নিতেছিলাম, এর মধ্যে হচ্ছে অ্যাশলি আমার কাছে চলে এসেছে। আমি ওকে অনেক আদর করি, আর ও হচ্ছে আমাদের 3টা বিড়ালের মধ্যে ও হচ্ছে সবার পাশে বেশি থাকে, আর আদরটা হচ্ছে ও বেশি চায়। বাট দুষ্টু কিন্তু অনেক, যখন খেলাধুলা করে পুরো ঘর একদম অবস্থা খারাপ। তারপরে এই তো কেনাকাটা করে চলে যাচ্ছি বরাপুর বাসায়। এখানে হচ্ছে ইতিরা তরমুজ নিয়েছে, আর তোমার ভাইয়া হচ্ছে নিয়ে আসছে বরাপুর বাসার দই আর হচ্ছে জুস আনে। এই তো চলে এসেছিলাম, তো এসে দেখি সবকিছু মোটামুটি রেডি। আর এইখানে সায়রা বাবুকে হচ্ছে ইতি সালামি দিয়ে দিচ্ছিল এখনই। আমি হয়তো সারা বাসা যেটা খাওয়াইছিলাম সেটা আজকে রান্না হচ্ছে। এই তো এখানে হচ্ছে অনেক কিছু বানানো হয়েছিল, তোমরা তো সবার ব্লগ দেখিয়ে ফেলেছো। তোমাদের ভাইয়া এই তো ইফতারির আগে চলে আসে, আর আজকে যেহেতু বাবা নাই, ও হচ্ছে ইফতারি মাখাবে। তো হচ্ছে একটা কাজে গিয়েছিল, আসার পথে হচ্ছে ইফতারি কিনে নিয়ে আসে। তো আমরা ফ্যামিলি সবাই হচ্ছে একসাথে, শুধু আব্বু মিসিং ছিল আর হচ্ছে সানোয়ার ভাইয়া মিসিং ছিল। তো ফার্স্টে ইফতারে জুস টুস খেয়ে, খেজুর খেয়ে হচ্ছে আমি বেগুনি খেয়ে নিলাম। আমার হচ্ছে বেগুনি অনেক অনেক প্রিয়, আমি এত মিস করতেছি এখন ইফতারি, মানে কি বলবো। এইবার মনে হলো যে রোজাগুলো খুবই তাড়াতাড়ি সময় পার হয়ে গেল, কত প্ল্যান ছিল। আজকে হচ্ছে আমরা বরাপুর বাসায় এসেছি ইফতার খেতে, যে সানজিদা। তো আজকে ইফতার মাখাইছে কে? আজকে আব্বু মিসিং, আজকে তুই মাখাইছো। কেমন হয়েছে তোমারটা, তুমি খাই বলো? মজা? আমি বলবো কেন, রিভিউ দিবে কতজন আসবে। অনেক মজা হয়েছে তাই নাইতি? খুবই সামিয়া সামিয়া ওরা তো পাম মারতেছে না। অ্যাকচুয়ালি আমরা তো মজা বলার কারণটা এগুলো সবকিছু রান্না বাড়া আমরা করছি তো না। আমি মজা হয়েছে, কিন্তু আস্তে আস্তে ফিরোজ আরো বানাবে। কেমন শুরু অনেক মজা হয়েছে। তো জিলাপি ছাড়া মিষ্টি ছাড়া খাও, আজকে মিষ্টি সহ খাইতেছে, কেমন মজা না? আমি খালি মাইকে দিলে অনেক মিষ্টিটা খাইতেছি। হ্যাঁ কেমন মজা না? আমি কি আর করবে, আমি একাই জোর করে খাওয়াইতেছেন, খাইতেছি, কিছু করার নেই। সবাই মিলে দেখো, কাকে মিলে জোর করে খাইতেছি। অনেক মজা মিষ্টি দেখে, তাই না? সবাই জিলাপির পক্ষে, আমি হচ্ছে বিপক্ষে। তোমরা ফিরোজ ভাইয়া হইতেছে তিতা আর ঝাল, এর জন্য তার ঝাল পছন্দ। আমরা সবাই মিষ্টি, আমাদের চেহারা মিষ্টি, এই জন্য আমরা মিষ্টি পছন্দ করি। সে মিষ্টি খায় না, এর জন্য তার মেজাজ অলওয়েজ 100 ডিগ্রি থাকে। আমার চেহারাটা কি দেখেন তো সবাই, আমার চেহারাটা কি ঝাল ঝাল মনে হয়? যেমন চুপ খালাম আর অনেক রাগী ফিরোজ ভাইয়া মরিচের মধ্যে।
ঠিক বলছো, খাও। মিষ্টি খাওয়া তোমার রাগ কমে যাবে। মিষ্টি খাইলে আপনারা হইলো আমাদের মতো মন মিষ্টি হবে। এই তো সবাই একসাথে ইফতারি করলাম আর অনেক গল্প করলাম, তারপর এত পেট লোড হয়ে গেছিল, ভাবলাম যে বাহিরে একটু হাঁটাহাঁটি করে আসি। তারপর আমি আর তোমাদের ভাইয়া চলে যাচ্ছি একটু বাহিরে, ও আরএফএল থেকে হচ্ছে বরাপুর ফিল্টার কেনার জন্য গিয়েছিলাম। তারপর ফিল্টার কিনতে যে মনে হলো না, বরাপুর এটা খুব দরকার ছিল, তাই বরাপুর বাসার জন্য আমি একটা এগুলারটা কিনে নিলাম, ভাজা পোড়ার জন্য খুবই লাগে কাজে। তো কি বলবো, দুঃখের কথা, সবাইকে তো মানে এর আগেও তোমরা হয়তো বা শুনেছো যে আমার বাসায় ইফতারি দাওয়াত ছিল, বাট সেটা এবার হলো না আমার পক্ষে দাওয়াতটা দেওয়া। ইতি শুটের জন্য বাইরে যাওয়া হয়েছিল, এর জন্য বিজি ছিলাম। আর আম্মুর বাসায় ইফতার করা হয়েছিল বেশি, এর জন্য মানে এবার আমি অনেকের কাছ থেকে জানতে পারলাম যে সবারই অনেক অনেক প্ল্যান ছিল, কেউ ভাবতে পারেনি যে 29 রোজা হবে, অনেক কিছু করবে, বাট হঠাৎ করে 29 রোজা মানে হয়ে গেল। অনেকেই আশা করেছিল যে এবার 30 রোজা হবে। তারপরে এই তো বাসা চলে আসলাম, এসে দেখি যে ইতি সানজিদা ওরা সবাই হচ্ছে ছাদে গিয়েছে, সায়রা বাবুকে রেখে ওরা হচ্ছে ছাদে গিয়েছিল, সামিয়া ইতি সানজিদা আর হচ্ছে আমার মামাতো ভাই। তো ও যেহেতু কান্না করতেছিল, তো আমি ভাবলাম আমিও চলে যাই ছাদে, আর সায়রারও ঘোরা হয়ে যাবে। সানজিদাদের বাসা ছাদে চলে এসেছি, কত সুন্দর ছাদ, তারা হচ্ছে আমাকে রেখেছে। ছাদ ছাদ কত সুন্দর ছাদ, ভালো হয়েছে, তোমরা বাসাটা সুন্দর কিনছো অনেক। এই ছাদ কি দেখে কিনছিল সানজিদা? ও ভালো কথা, আমরা তো আগে আসছিলাম দেখতে কিন্তু ভুলে গেছি, ডেকোরেশন যে ফাইনাল দেখিনি, এখন দেখলাম। কি সামিয়া যে কি করতেছে, সায়রা এখন যে তার কোলে, সায়রা মামার কোলে, কি খুশি, সায়রাকে রেখে চলে আসছিল। আর এখান থেকে ভিউটা একদম জোস। ওয়াও, এটা কোন রোড আমি নিজেই চিনতেছি না। ও আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ চিনতে পেরেছি, পুরা ভিউ দেখা যায়। তো এটা হচ্ছে সানজিদাদের নিউ ফ্ল্যাট, ওরা হচ্ছে এটা কিনেছে, তোমরা সবাই ওদের ব্লগে দেখেছো। তো ওদের নতুন বাসায় হচ্ছে আমরা সবাই ইফতার করতে গিয়েছিলাম, আর সায়রা দেখো কত খুশি সে। তো আমরা সবাই এখন চলে যাচ্ছি নিচে, তারপরে বাসায় যেয়ে হচ্ছে ইতি আমি সানজিদা যাবো একটু শপিং করতে, মানে ইতির কেনাকাটা বাকি ছিল, ওইটার জন্য শপিং এ যাই। এত এত মিস করতেছে এই জিনিসগুলো দেখে। এখানে হচ্ছে ফুড কাস্টার্ড বানিয়েছিল, না ফুড সালাদ, হ্যাঁ ফুড সালাদ ছিল। তো বড়াপু এখন ফুড কাস্টার্ড বানাইছে, এটা কি নাম আসলে? এটা ফ্রুট সালাদ। ফুড সালাদ কাস্টার্ড মানে কাস্টার্ড এটা না, কাস্টার্ড এটা সালাদ। আচ্ছা, এখন এটা খাই সবাই একসাথে। আর ইফতারিতে সবার বাসায় তরমুজ না থাকলেই না, এসে হচ্ছে তরমুজ খাচ্ছিলাম। এই যে আমার নানি এখানে ছিল, আম্মুও খাচ্ছিল, আর সামিয়া তো মানে কি বলবো, বলে যে আমি ক্যামেরা আসবো না, সে আসতেই চায় না। আমি বলছি কেন তুই আসবি না, যে বলতেছিল, তো এখানে দুষ্টামি করতেছিলাম। আর এগুলো হচ্ছে সামিয়ার আর সায়রার খেলনা। সায়রার খেলনা এখন সামিয়ার জন্য খুবই ভালো। সায়রার খেলনাতে সামিয়া খেলতেছিল, তো বলতেছিল খালামণি তুমি কি খাবা, তো আমার সাথে হচ্ছে দুষ্টামি করতেছিল। তো আমি যে যে ফল পছন্দ হচ্ছে, ফল না আসলে সবজি, সেই সবজিগুলো খেয়ে নিই। আর সায়রা এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, ও বাহিরে গেলে কান্না করে, যেতেই দিবে না। অনেক কষ্ট করে ওকে বাসায় রেখে তারপরে আমরা শপিংয়ে আসলাম। তো ইতি এখানে মেনলি যে শপিংটা করতে আসে, সেই ড্রেসটা হচ্ছে এখানে পাইনি। ও মানে যেটা দেখে গিয়েছিল ওইটা পায়নি, তো কি আর করা, তাও হচ্ছে দেখতেছিল, অনেকগুলো ট্রায়াল দেয়, সাইজ নেয়, মানে লাস্ট পর্যায়ে শপিং করলে যা হয়। আর এখানে আমি আর সানজিদা বসে বসে দেখছি যে কি হচ্ছে ইতির সাথে। তো ইতি খুবই কষ্ট পেয়েছে, বলতেছিল কি হবে। তারপর তো রোজা শেষ, তাও রোজার ব্লগটা আপলোড করে দিলাম। জানি তোমাদের সবাই হয়তো বা ভালো লাগবে, আমার স্মৃতির জন্য এটা আপলোড করা, মানে আমার পেজে থাকবে আর কি। তো আজকের ব্লগটা ছিল এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, নেক্সট ব্লগে দেখা হবে, বাই সবাইকে।